দাওয়াত না দেওয়ার ক্ষতি বলেন, দাওয়াত না দেওয়ার ক্ষতি। আপনি আপনার পাশে দেখেন একজনে অপরাধ করতেছে, আপনি কিছু বলেন না, থাক করুক। তো কেউ বললো ভাই আপনি কিছু বলেন না কেন? আরে হ্যার মন চায় করুক, আমার কি। সুদ খাইতেছে আপনার প্রতিবেশী, একদিনও বলেন না সুদ না খাইতে। আপনি জিজ্ঞাসা করলেন আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন? জি। আপনার প্রতিবেশী যে সুদ খায় নিষেধ করছেন কখনো? আরে বাবা বাদ দাও তো, হ্যাঁ খাইলে আমার কি, এরকম বলছেন আপনি। এরকম যারা বলেন একটা হাদিস শোনেন, আবু দাউদের হাদিস 4339 নম্বর হাদিস, 4339 4339 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, হযরত জাবির বলেন আমি আল্লাহর নবীকে বলতে শুনলাম, মা মিন রাজুলিন ইয়াকুনু ফি কওমিন ফায়ুমালু ফীহিম বিল মাআসি। কি বলে দেখেন, কোন ব্যক্তি কোন এলাকায় আছে, শুনেন অনুবাদটা, কোন ব্যক্তি কোন এলাকায় আছে, এলাকার নাম কি? রশিদাবাদ। কোন ব্যক্তি রশিদাবাদে আছে, কোন ব্যক্তি রশিদাবাদে আছে, আর ওই এলাকায় খারাপ কাজ হইতেছে। ইয়াকদিরুনা আলা আইয়ুগাইয়িরু, আমরা যারা বেঁচে আছি আমরা সক্ষম রাখি এটা বাধা দিতে। আবার বলছি, রশিদাবাদ আমরা বেঁচে আছি, রশিদাবাদে এমন একটা খারাপ কাজ হইতেছে যেটা বাধা দিতে আমরা সক্ষম, মানে এটা বাধা দিতে আমরা সক্ষম। নবীজি বলেন ফালা ইউগাইয়িরু, যদি তারা বাধা না দেয়। আবার বলি, কোন ব্যক্তি কোন এলাকার মধ্যে আছে, ওই এলাকার মধ্যে যদি খারাপ কাজ হয়, ওই খারাপ কাজটা বাধা দিতে যদি মানুষ সমর্থ রাখে, আর যদি এই খারাপ কাজটা বাধা না দেয়, ইল্লা আসাবাকুমুল্লাহু বিআযাবিন ক্বাবলা আইয়ামুতু, মনে রাখবা তোমরা যারা বাধা দাও নাই, মরণের আগে আল্লাহ তোমাদের উপর আযাব দিবে। ইল্লা আসাবাহুমুল্লাহু বিআযাবিন ক্বাবলা আইয়ামুতু, মরার আগে তাদের উপর আল্লাহ আযাব নিয়ে আসবে। আসাবাহুমুল্লাহু বিইকাব, আল্লাহ তাদেরকে ধরবে, বিইকাবিন আযাব দ্বারা, ক্বাবলা আইয়ামুতু তারা মরার আগে আল্লাহ তাদেরকে আযাব দ্বারা পাকড়াও করবেন। খারাপ কাজ দেখার পরেও যারা দাওয়াত না দিবে, সত্যের প্রতি আহ্বান না করবে, বরং এরকম বলে হ্যাঁ করলে আমার কি, এরকম বলা যাবে না। হঠাৎ একটা মাজার হওয়ার সম্ভাবনা, কেমন মাজার? জেনে শিরিক হবে, এরকম কোনো মাজার। আমরা মাজারের বিরুদ্ধে না, কবরের বিরুদ্ধে না, তবে শিরিকের বিরুদ্ধে আমরা, এই কথাটা স্পষ্ট হওয়া দরকার। আপনি দেখতেছেন এখানে একটা শিরিকের সম্ভাবনা, বাধা দেওয়ার সামর্থ্য আছে, আপনারা বললেন থাক, এ থাক থাক করতে করতে শিরিক জমে গেছে। শিরিক কি হয়ে গেছে? জমে গেছে। নবীজি বলেন মরার আগে তম্বু পুরো গজব দিবে আল্লাহ, মনে রেখো। তাহলে এই হলো দাওয়াত না দেওয়ার ক্ষতি, মনে থাকবেন ইনশাআল্লাহ। তাহলে কি জানলাম বলেন তো, খুব মন দিয়ে শোনেন। দাওয়াতের আবিধানিক পারিভাষিক অর্থ, 2 নম্বর দাওয়াতের ধারাক্রম আমাদের নবী পর্যন্ত, 3 নম্বর নবীজি পরে আর নবী হবে না, হয় নাই। নবীজির পরে নবী আসবে একজন, তিনি নবীর আগে নবী হয়েছেন, ঈসা নবী। তিনি মৃত্যুবরণ করার জন্য দুনিয়াতে আসবেন, তবে তিনি আমাদের নবীর আগে নবী হয়েছেন। আমাদের নবীর পরে আর কোনো নবী হয় নাই, হবে না। দায়িত্ব কাজ এখন আমাদের, এগুলো 3 নম্বর। 4 নম্বর দাওয়াতের পদ্ধতি, কৌশলে দাওয়াত দেওয়া, নরম ভাষায় দাওয়াত দেওয়া, কঠোর স্বভাবের না হওয়া। হ্যাঁ, মুনাফিকদের বিরুদ্ধে কঠোর হওয়ার অনুমতি আছে। 5 নম্বর দাওয়াতের ফজিলত 5টা জানলাম। আর 6 নম্বরে জানলাম দাওয়াত না দেওয়ার ভয়াবহ পরিণতি হতে পারে। এবার সর্বশেষ আমার সাথে বলেন দাওয়াতের কাজ শিখার জন্য আগামী 31শে জানুয়ারি, 1-2 ফেব্রুয়ারি ওলামায়ে হযরতদের নেতৃত্বে, তাদের তত্ত্বাবধানে টঙ্গীর ময়দানে যাব ইনশাআল্লাহ। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ তো ও কিশোরগঞ্জ ইনশাআল্লাহ 3-4-5। কিশোরগঞ্জ কত? 3-4-5 একই কথা। আমাকে প্রথমটা বলা মানিয়ে পুরাটাই তো কিশোরগঞ্জের 3-4-5, আমার এই সবটার সাথে আমরা 31, 1, 2, 3, 4, 5 পুরাটাই আমাদের। তো ইনশাআল্লাহ আমরা উপস্থিত হব, বলেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ও আজকে দাওয়াতের আলোচনাটা একটু আমার মিম্বরের আমানত সংকলনের প্রথম খণ্ডের প্রথম আলোচনাটাই আজকের ফুল আলোচনাটা। আজকের ফুল আলোচনা করি নাই এখনো। দাওয়াত দায়ের গুণ কয়টা এটা বলি নাই, দায়ের গুণ 10টা। এই 10টা গুণ ওখানে আছে, আলোচনা ওইটা আলোচনায় ঢুকি নাই। যারা দাওয়াত দিবে তাদের 10টা গুণ থাকতে হবে, এই আলোচনাটা আছে। মিম্বরের আমানত প্রথম খণ্ড গাড়ি থেকে সংগ্রহ করে নেন, গাড়ির কাজ ভাঙবেন না। হ্যাঁ, গাড়ির কাজ না ভেঙে গাড়ি থেকে সংগ্রহ করে নিতে পারেন। 8 খণ্ডের কিতাব আছে, প্রত্যেকটা খণ্ড আলাদা আলাদা। এর মধ্যে নতুন আসছে 7 এবং 8, নামাজের নাপাক পাকের মাসালা 7 এবং 8 নম্বর খণ্ড। আর আগের 6টা খণ্ড হলো স্বামী স্ত্রীর অধিকার, শিরিক, বেদাত, কুফর, তাওহীদ।